নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাসের ফার্স্ট সামেটিভ এর জন্য সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। এই সাজেশনে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে রেডি করে যাও, তাহলে তোমাদের আসন্ন সামেটিভ এক্সামে আশা করছি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তো এই সাজেশনে আমি এসএকিউ, মার্কস 2, মার্কস 3 আর মার্কস 5 নাম্বারের প্রশ্নের সাজেশন দিয়েছি। এমসিকিউর সাজেশন দিইনি। এমসিকিউ সাজেশনের জন্য আমরা মনে করি যে তোমরা তোমাদের পাঠ্য বইটা যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে সমস্ত উত্তর করতে পারবে বলে আশা রাখি। আর আমি এই প্রশ্নগুলো তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে প্রশ্নবিচিত্রাটা আছে, সেখান থেকে এই প্রশ্নগুলো শর্ট লিস্টেড করেছি। তো এর উত্তরগুলো দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা ক্লাস 8 এর ইতিহাসের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা ভিজিট করো। ভিজিট করলে মডেল 1 থেকে মডেল 7 পর্যন্ত সমস্ত মডেল সেটের সমাধানের ভিডিওগুলো রাখা আছে। সেগুলো দেখলেই তোমরা এই মডেল সেটে যে মডেল সেট থেকে প্রশ্নগুলো শর্টলিস্টেড করা হয়েছে, সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা উত্তরটা দেখে নিও। তো চলো এবার শুরু করা যাক। তো এই সাজেশনে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে, 1 নম্বরে আছে আঞ্চলিক শক্তির উত্থান, 2 নম্বরে আছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তো আঞ্চলিক শক্তির উত্থানের প্রথমে এসএকিউ সাজেশন। 1 নম্বরে বলেছে মোগল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মহীশূরের রাজধানী কোথায় ছিল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লাহোরের চুক্তি দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পায়? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বুরহান উল মুলক কার উপাধি? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার আছে শূন্যস্থান পূরণ করো। 1765 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশের নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে বর্গী কারা? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায়? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে লাহোরের চুক্তির দুটি গুরুত্ব লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দ্বৈত শাসন বলতে কি বোঝায়? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ফারুক সিয়রের ফরমানের গুরুত্ব কি? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? এটা মডেল 5 থেকে নেওয়া হচ্ছে। পরের প্রশ্নটা 1757 খ্রিস্টাব্দ ও 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? এটা মডেল 6 থেকে নেওয়া হচ্ছে। পরের প্রশ্নটা বলেছে কর্ণাটিক যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কবে কর্ণাটিক যুদ্ধ সংগঠিত হয়েছিল? প্রশ্ন মান হচ্ছে 1+1। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সত্যবিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পলাশির যুদ্ধের কারণগুলি লেখো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আলীনগরের সন্ধির শর্তগুলি কি কি ছিল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ফারুক সিয়রের ফরমানের গুরুত্ব লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অন্ধকূপ হত্যা কি? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কে অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেন এবং কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? রেসিডেন্ট কাদের বলা হতো? প্রশ্ন মান হচ্ছে 2+1। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে 1784 সালে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? এই আইনের দুটি ফলাফল লেখো। প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা, কিছু কিছু প্রশ্নের পাশে এরকম পার্ট মার্কস দেয়া নেই, সেগুলো হচ্ছে ওই নাম্বারেরই ফুল মার্কস, ঠিক আছে? যেমন ধরো এই প্রশ্নটার কোনো পার্ট মার্কস দেয়া নেই, তাহলে এই প্রশ্নটার মান হচ্ছে 3। এরকমও যদি 2 নাম্বারেরও কোনো প্রশ্নে পার্ট মার্কস না দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে সেই নাম্বারের ফুল প্রশ্ন, এটা খেয়াল রাখবে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতার নীতি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে সলভাইয়ের চুক্তির পটভূমি কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দেওয়ানি লাভের গুরুত্ব, যেটা হয়েছিল 1765 খ্রিস্টাব্দ, সম্পর্কে লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বর্ণনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জানা লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলি উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পলাশির লুণ্ঠন কি, কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 1+4। পরের প্রশ্নটা বলেছে মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখো ফারুক সিয়ারের ফরমান, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লর্ড ডালহৌসির অধীনে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের বর্ণনা দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বক্সারের যুদ্ধের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 76 মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 2+3। একটা আছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এর এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কোন আইন বলে গভর্নর জেনারেল নামে একটি নতুন পদের সৃষ্টি হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ওয়ারেন হেস্টিংস হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কে কলকাতা মাদ্রাসা তৈরি করেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে স্যার চার্লস উড কে ছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাংলা প্রেসিডেন্সি অপর কি নামে পরিচিত ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ড্যাশ কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ড্যাশ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো কাটোয়া, ফলতা, গিরিয়া, উদয়, নালা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কর্নওয়ালিস কোড কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেঘলে মিনিটস কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেঙ্গল প্রেসিডেন্সি কিভাবে তৈরি হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন জিসিপিআই কেন গঠিত হয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কি ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেকলের প্রতিবেদন কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কত সালে কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কর্নওয়ালিস কোড কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে উইলিয়াম কেরি স্মরণীয় কেন, এটা মডেল 60 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে উডের ডিসপ্যাচ কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে মেকলের পুরো নাম কি,
এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেন্টিং এর প্রশাসনিক সংস্কারগুলি বর্ণনা দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভারতের সিভিল সার্ভিসের সূচনার ধারণা দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে টিকা লেখৌটের ডিসপ্যাচ, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে কোম্পানি শাসনের জরিপের ক্ষেত্রে জেমস রেনেল এর কি ভূমিকা ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগীয় সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভারতে কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেকলে মিনিট সম্পর্কে লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ইজারাদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পেছনে কি কি কারণ ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থার আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল। প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো, ওই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের ওপর কিভাবে পড়েছিল। প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কত সালে কারা কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে কে কাকে একটি চিঠি লেখেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 3+2। পরের প্রশ্নটা বলেছে লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানির বিচার ব্যবস্থার কি কি পরিবর্তন ঘটান, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পাঁচশালা ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থার ত্রুটি কি ছিল। প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা সংক্ষেপে লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। ছিল তোমাদের ক্লাস 8 এর ইতিহাসের ফার্স্ট সামেটিভের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে দাও, যাতে করে এই সাজেশনের পিডিএফ সহ ক্লাস 8 এবং তার নিচের যে সমস্ত ক্লাসগুলো আছে 7, 6 এছাড়াও অন্যান্য ক্লাসের পিডিএফ গুলো ফ্রিতে পেতে তোমরা চটজলদি ওইখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এগুলো ফ্রিতে কালেকশন করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।